প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাল শাক দিয়ে খুব মজাদার পুরি বানানোর রেসিপি। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। এখানে এক আটি লাল শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাক সেদ্ধ করার জন্য চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কম হিটে রেখেছি। একটু নেড়ে চেড়ে দেব। শাক সেদ্ধ হয়েছে, এখন চুলার থেকে নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়েছে, এর মধ্যে হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দেব, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব, হাফ চা চামচ জিরা ও গরম মশলার গুঁড়া দিয়ে দেব, 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেব। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়েছে, এর মধ্যে 1 কাপ পরিমাণে আটা দিয়ে দেব। আটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে নেব। এখন এর মধ্যে আরো 2 টেবিল চামচ পরিমাণের আটা দিয়ে দেব। এখন ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়েছে, এটাকে 20 মিনিটের মতো ঢেকে রেখে দেব। 20 মিনিট পর এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। এখানে একটি বোর্ডের মধ্যে নিয়ে বড় সাইজের একটি রুটি বেলে নেব। এর মধ্যে ময়দা ছিটিয়ে রুটি বেলে নিতে হবে। এই রুটিটাকে বেশি মোটা বা পাতলা করা যাবে না, মিডিয়াম সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নেওয়া হয়েছে, আমি এইটা দিয়ে গোল করে রুটি কেটে নেব। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে এই রকম গোল করে রুটি কেটে নিতে পারেন। খুব সহজেই পুরি বানানো হয়েছে। এই রকম করে সবগুলো পুরি বানিয়ে নেব। ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে একটি পুরি দিয়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। একটি পুরি ভাজা হয়েছে, এখন চুলার থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। এই রকম করে সবগুলো পুরি ভেজে নেব। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই পুরিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।